এই ইয়ে আছে, রাজু, তারপর তোর ইয়া নাজমুল, যা- মামুন আছে, সাকিয়া, সাইফুল, আলামিন, জুবাইর। আমি যেগুলো যেগুলো একটু বলি ভাই, ওগুলো একটু নোট করেন, ওইভাবে ওখানে নোট নিয়ে বইটা খুলে দেখেন যে স্যার কোন জায়গায় হাত দিতে বলছে, টাচ করতে বলছে। তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে সাক্ষ্য গল্প পর্ব 6, মনোযোগ দেন। এখানে দেখবো 32 থেকে 39, একটু সবাই মনোযোগ দেন। এখানে একটু আমার অনেকের খটকা আছে 32 33 গিয়ে। তো এখানে আমরা একটু দেখবো হারিয়ে যাওয়া উইল এবং রহস্যময় চিঠি, দুইটা বিষয়। একটা হচ্ছে আহ উইল হারিয়ে গেছে, আর একটা হচ্ছে একটা কোনো রহস্যময় চিঠি নিয়ে কোনো একটা চাঞ্চল্যকর বিষয় দাঁড়িয়ে আছে, যেটা 32 থেকে 29 মান দেখবো। এই পর্বে আমরা মৃত ব্যক্তির কখন প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হয়, বিস্ময়কর বই, পূর্ববর্তী সাক্ষ্য, বিবৃতির কোন অংশ আদালত উপস্থাপন করা যায়, সেগুলো একটু দেখবো। আর রিপিট, যে বিশেষজ্ঞ, বই, পূর্ববর্তী সাক্ষ্য এবং বিবৃতির কোন অংশ আদালত উপস্থাপন করা যায়। আমরা চরিত্রগুলো একই আছে: বিচারক হাকিম, ইন্সপেক্টর রফিক, গোয়েন্দা জসিম, আইনজীবী নীলা, মিন্টু, সেলিম, দাদি আমেনা, টিয়া পাখি, বানর বাবু। তাহলে যাই, প্রথম দৃশ্যে আমরা যাই, কি বলছে দেখি। প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর আগে লেখা একটা চিঠি। মৃত্যুর আগে একটা লেখা চিঠি। গ্রামের ধনী ব্যক্তি করিম সাহেব হঠাৎ করে মারা গেছে, হঠাৎ করে মারা গেলেন। এই মৃত্যুর আগে তিনি একটি চিঠি লিখেছিলেন: যদি আমার কিছু হয় তাহলে মনে রেখো আমাকে বিষ খাওয়ানো হয়েছে। সে মৃত্যুর আগে লিখে গেছে যদি আমার কিছু হয়, মারা গেছে, লিখে যদি আমার কিছু হয় মনে রেখো আমাকে বিষ খাওয়ানো হয়েছে। চিঠিটি আদালতে আনা হলো। মিন্টু বলল, উনি তো মারা গেছেন, তার কথা আদালতে কেন শোনা হবে? মিন্টু কি সাসপেক্ট বা অভিযুক্ত? টিয়া পাখি বলল, এই যে মিন্টু বলতেছে উনি তো মারা গেছেন, তার কথা আদালতে শোনা হবে। টিয়া পাখি বলতেছে অবশ্যই, এটা হলো 32, এটাই 32, যে তার কথা শুনতে হবে, কারণ হচ্ছে চিঠি পাওয়া গেছে। যখন কোনো কোনো ব্যক্তি, মৃত ব্যক্তি নিখোঁজ, সাক্ষ্য দিতে অক্ষম বা তাকে আদালতে আনা অসম্ভব, সে বলতেছে সে তো মারা গেছে, তাকে কেন আদালতে তার কথা আমার শুনতে হবে না, বলতেছে এটাই 32। তাহলে যে ব্যক্তি মৃত, নিখোঁজ, সাক্ষ্য দিতে অক্ষম, আদালতে আনা সম্ভব, অযৌক্তিক, তখন কিছু নির্দিষ্ট ধরনের বক্তব্য প্রাসঙ্গিক হতে পারে। আমরা কি কি পাইছিলাম? মৃত ব্যক্তির কারণ সম্পর্কে বক্তব্য, ডাইরেক্ট ডিক্লারেশন, ব্যবসায়িক দাপ্তরিক বিবৃতি, এগুলো পেয়েছিলাম। নিজের স্বার্থের বিরুদ্ধে দেওয়া বক্তব্য, নিজের স্বার্থের বিরুদ্ধে, জনসাধারণের অধিকার প্রথা সম্পর্কে বক্তব্য, রিলেশন সম্পর্ক, উইল সংক্রান্ত। এখানে বলে মিলিত আটটা 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 মতো পয়েন্ট। তাহলে এখানে আমরা সংলাপটা কি, বিচারক বলতেছে মৃত ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে না, কিন্তু আইনের নির্দিষ্ট শর্তে তার বক্তব্য আদালত বিবেচনা করতে পারে। মনোযোগ দেন, মৃত ব্যক্তি কখনো সাক্ষ্য দিতে সুযোগ আছে? সুযোগ নাই, এটাই চিরন্তন সত্য। কিন্তু আইনের কিছু নির্দিষ্ট কন্ডিশন আছে, যে কন্ডিশন গুলো আদালত কি করতে আন্ডার, এটা তার বিবেচনা নিতে পারেন। 32, মৃত মানুষের 32 দাঁত নেই কিন্তু কথা আছে। কত সুন্দর কথা, বুঝতে পারছেন? কথাটা নেন, যে মৃত মানুষের 32টা দাঁত নাই, কিন্তু অনেক সময় 32টা দাঁত নিয়ে তো মারা যায়, যায় না? আমরা দেখি না, আমার দাদারা অনেক সময় 32টা দাঁত নিয়ে মারা গেছে। তাই অনেকে দাঁত পড়ে যায়, তো বলছে মৃত মানুষের 32 দাঁত নেই। আসলে তো সত্য। যখন, এখন আল্লাহ মাফ করুক, তো সবার তো নাও থাকতে পারে, সবারই থাকুন কথা হলো, কিন্তু কথা আছে। মৃত নির্দিষ্ট বক্তব্য হচ্ছে, মৃত ব্যক্তি নির্দিষ্ট বক্তব্য হচ্ছে 32। দ্বিতীয় দৃশ্য, পুরনো হিসেবের খাতা। মনোযোগ দেন, করিম সাহেবের দোকান হিসাব খাতা লেখা। করিম সাহেবের দোকানের হিসাবের খাতায় লেখা, আজ মিন্টু 5 লক্ষ টাকা ধার নিল। এটি তার নিয়মিত ব্যবসায়ের রেকর্ড, এই যে লিখে রাখছে। টিয়া পাখি বলে এটাও তো 32 একটা উদাহরণ, এটাও একটা 32 উদাহরণ। 32 এক লিখবেন না, 2 লিখবেন, 3 লিখবেন, এত লেখা যাবে না, 32 লিখে চলে আসবেন ডাইরেক্ট। কারণ নিয়মিত ব্যবসায়িক কাজকর্ম করার নির্দিষ্ট পরিস্থিতি প্রাসঙ্গিক হতে পারে। তৃতীয় দৃশ্য, মানচিত্র রহস্য। দাদি আমিন একটি 100 বছর পুরনো একটি মানচিত্র বের করলো, 100 বছর পুরনো একটা মানচিত্র বের করে দিছে। মানচিত্রে কি করছে? মানচিত্রে গ্রামের সীমানা রয়েছে, গ্রামের সীমানা। বিচারক বলতেছে, বিচারক বলতেছে এটি একটা প্রমাণ। এটি এটি প্রমাণ, এটি কি প্রমাণ? বিচারক বলতে এটি কি প্রমাণ? টিয়া পাখি বলতো না, এটি একটি জনসাধারণের অধিকার প্রথা বোঝাতে সহায়ক হতে পারে। এটি কি প্রমাণ? এই যে গ্রামের যে মানচিত্রটা ব্যবহার করতেছেন এটি কি প্রমাণ? টিয়া বলে না, বলতেছে এটা জনসাধারণের অধিকার প্রথা সহায়ক হতে পারে, এটা একটা 32 অনুযায়ী পরিস্থিতি। চতুর্থ দৃশ্য, আগের মামলা সাক্ষী। মনোযোগ দেন, আগের মামলা সাক্ষী। একই ঘটনা আগের মামলায় একজন গুরুত্বপূর্ণ সাক্ষী সাক্ষ্য দিয়েছিলেন, তিনি এখন মারা গেছেন। আইনজীবী বললেন, আগের সাক্ষী কি ব্যবহার করা যাবে? কে? একই ঘটনা আগের মামলায় একজন গুরুত্বপূর্ণ সাক্ষী দিয়ে দিচ্ছে, কিন্তু এখন মারা গেছেন। আইনজীবী নীলা বলতেছেন, আগের সাক্ষী কি ব্যবহার করা যাবে? যাবে না? আমরা জানি না, আগের মামলা সাক্ষী কি ব্যবহার করা যাবে যাবে? স্যার। গুড। সেটা হচ্ছে টিয়া পাখি বলছে যে 33, ধারা 33, অর্থাৎ পূর্ববর্তী বিচারিক কার্যধারা দেওয়া সাক্ষ্য নির্দিষ্ট শর্ত পূরণ হলে। আই রিপিট, ভেরি ইম্পর্টেন্ট কথাটা, যে পূর্ববর্তী বিচারিক কার্যধারা দেওয়া সাক্ষ্য নির্দিষ্ট শর্ত পূরণ হলে পরবর্তী মামলায় ব্যবহার গ্রহণযোগ্য হবে।
যে পূর্ববর্তী বিচারিক কার্য, পূর্ববর্তী বিচারিক হয়েছে, পরে নির্দিষ্ট শর্ত পূরণ হয়েছে, পরবর্তী মামলায় প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হয়েছে। শর্তগুলো প্রধান: সাক্ষী এখন আর সাক্ষ্য দিতে পারতেছে না, সাক্ষী আর সাক্ষ্য দিতে পারতেছে না, এটা কিন্তু শর্ত। পূর্বের মামলায় বিপক্ষ পক্ষের জেরা করার সুযোগ ছিল, পূর্বের মামলায় কিন্তু বিপক্ষ পক্ষের সুযোগ ছিল, কিন্তু এখন নাই। বিষয়বস্তু মূলত একই, বিষয়বস্তু একই হইতে হবে, একই মামলার কোনো অন্যদিকে টানা যাবে না। ঠিক, তিনবার নতুন সাক্ষী আনা যাবে না, আগের সাক্ষী কাজে লাগাতে পারে। 33-এ বলতেছে যেহেতু তিনবার নতুন সাক্ষী আনা যাবে না, যেহেতু তিনবার নতুন সাক্ষী, আগের সাক্ষী কাজে লাগাতে পারে, আগের সাক্ষী কাজে লাগাতে পারে। পঞ্চম দৃশ্য, আইনে বইয়ের পাতা। একটি বিরল চিকিৎসা বিষয় নিয়ে মামলা হয়েছে, একটা বিরল একটা চিকিৎসা নিয়ে মামলা হয়েছে, মনোযোগ, ডাক্তার বিদেশে, মনোযোগ দেন, একটি বিরল চিকিৎসা নিয়ে বিষয় মামলা হয়ে গেছে। এখন ডাক্তার তো বিদেশে, বিচারক বলতেছে বিশেষজ্ঞের বই কি বলে, বিশেষজ্ঞের বই কি বলে, যে বইয়ে কি লেখা আছে। চিকিৎসা বিজ্ঞানে একটি স্বীকৃত বই আদালত উপস্থাপন করা হলো। টিয়া পাখি বললো এটা 34। বিশেষজ্ঞের মতামত সম্বলিত স্বীকৃত গ্রন্থ কোন যে ট্রিয়েট্রাইস নির্দিষ্ট প্রাসঙ্গিক ধরে বিশেষজ্ঞ তখন লেখককে আদালতে আনা সম্ভব নয়। এই যে 34, 3-4টি মোটা বিশেষজ্ঞের বই। ষষ্ঠ, হিসাবের খাতা। মনোযোগ দেয়, দোকানের হিসাব আমার নাম নেই, দোকানের হিসাবে আমার নাম নাই, দোকানের হিসাবে আমার নাম নাই। গোয়েন্দা খাতা দেখালেন, সেখানে স্পষ্ট লেখা মিন্টুর কাছে 2 লক্ষ টাকা পাওনা। মিন্টু বলতেছে দোকানের হিসাবে আমার নাম নাই, গোয়েন্দা সেটা হাজির করছে, বলছে স্পষ্ট লেখা আছে মিন্টুর কাছে 2 লক্ষ, আপনার মিন্টুর কাছে 2 লক্ষ টাকা পাওনা। টিয়া পাখি বাদ এটা কত, এই যে খাতা হিসাবে লেখা রাখছে, এটা হলো 35। যে সরকারি দাপ্তরিক দায়িত্ব পালনের সময় প্রস্তুত সরকারি রেকর্ড বা এন্ট্রি যদি থাকে, সেটা হচ্ছে এই 35 দ্বারাই অনুযায়ী প্রাসঙ্গিক। মনে রাখতে হবে ব্যক্তিগত দোকানের খাতা নয়, সরকারি দপ্তর রেকর্ডে 35 মূল বিষয়। যে ব্যক্তিগত দোকানের খাতা নয়, সরকারি দপ্তর রেকর্ড হলে সেটা কি হবে, 35 মূল বিষয় হবে। 35 সরকারি খাতায় লেখা থাকতে হবে। ষষ্ঠ, পারিবারিক লতিকা। ষষ্ঠ ইয়েতে যে পারিবারিক বংশলতিকায় দাদি একটি পারিবারিক বংশলতিকা দেখালেন, সেখানে লেখা কি সেলিমের করিম সাহেবের নাতি, সেলিম করিম সাহেবের নাতি, সেলিম করিমে সেলিম করিম সাহেবের নাতি। তাহলে টিয়া পাখি বলতেছে এটা একটা 36। কোথায়, সরকারি মানচিত্র, চার্ট, সরকারি প্রকাশনা, তথ্য প্রাসঙ্গিক হতে পারে। অর্থাৎ একটি পারিবারিক বংশ, এই যে লতিকা যে দেখালেন, এইটাই কোনো মানচিত্র, চার্ট বা সরকারি প্রকাশনা যদি কোনো লেখা থাকে সেটা প্রাসঙ্গিক হতে পারে। তবে খেয়াল রাখতে হবে, নোট, বংশলতিকা আসলে 32-এর সম্পর্কিত একটা কথা বলছে, এবং বক্তব্যের উদাহরণ হতে পারে। তবে 36-এর সঠিক বিষয় হলো সরকারি মানচিত্র, চার্ট, সরকারি প্রকাশনা। তবে 36 আমরা যেটা সরকারি মানচিত্র, চার্ট, প্রকাশনা, সেগুলো হচ্ছে 36-এর অন্তর্ভুক্ত। অবশ্যই সরকারি মানচিত্র দেখতে হবে। সপ্তম দৃশ্য, সরকারি গ্যাজেট। সরকারি গ্যাজেট প্রকাশিত হলো, নতুন সীমানা নির্ধারণ হয়েছে, এটা হচ্ছে 37। জনস্বার্থ, এটা কিন্তু এই যে সরকারের মানচিত্রটাতে করলো, এই যে গ্যাজেটটা, এটা কিন্তু সকলের জনস্বার্থ বিষয়, সবসময় মনে রাখবেন। 37 বিষয়টা হচ্ছে জনস্বার্থ। তবে জনস্বার্থ বিষয় সংক্রান্ত সরকারি আইন, বিজ্ঞপ্তি, সরকারি ঘোষণা থাকা, এগুলা কি প্রাসঙ্গিক হবে। সরকারি গ্যাজেট, খেয়াল রাখবেন, সংক্ষিপ্ত সরকারি গ্যাজেট হচ্ছে 37। অষ্টম, আইন বই। অষ্টম, দৃশ্য, মানে অষ্টম হচ্ছে দৃশ্য আইন বই, এটা দৃশ্যমান। বিচারক একটা আইন বই খুললেন, যে এই বিজ্ঞাপিত আইন বই কি, দেশের আইন কি, আইন বই দেশের আইনটা হচ্ছে কি, তাহলে এই গেজেট আমরা যেটা পাইলাম, যে আইন বই খুললেন, সেটা কি, দেশের আইনটা কি, এই আইনটা হচ্ছে এই সাক্ষ্য আইনের কত, 38 দ্বারা দৃশ্যমান। অর্থাৎ বিদেশি আইন, বিদেশি আইন বা বিশেষ আইনের সম্পর্কে বিশেষ স্বীকৃত আইন গ্রন্থের কি কি বিষয় রয়েছে আইন গ্রন্থে, এই কোন বিদেশি আইন বা বিশেষ কোনো আইনে যদি কোনো অন্তর্ভুক্ত থাকে, সেটা হচ্ছে 38। অর্থাৎ 38-এ বলছে আইন বই খুলুন, বই খুলে দেখুন। কি বই খুলবে, একটা স্পেসিফিক বই, আইন বইয়ের কথা বলছে। এই বুঝতে হবে আপনার এখানে এই লাইটটা কিসের, এখানে একদম সরাসরি চোখে লাগতেছে। আচ্ছা, মোস্তফা ভাই শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, তাহলে আমরা দেখি, এবার দেখেন পুরো চিঠি পড়ুন। নবম দৃশ্যতে চলে আসছে, পুরো চিঠি পড়তে বলতেছে। মিন্টু বললো যে চিঠির শুধু প্রথম লাইন পড়ুন, বিচারক বললেন না, পুরো চিঠি পড়তে হবে। মিন্টু বলতেছে চিঠির প্রথম লাইন পড়ুন, আর বিচারক বলতেছে কি না, পুরো চিঠি পড়তে হবে। যে অভিযুক্ত তে বলতেছে এক প্রথম লাইন পড়লেই হবে, আর বিচারক বলতেছে না, আমাকে পুরো না, ওকে পুরোটা চিঠি পড়তে হবে। টিয়া পাখি বলে 39 কি বলছে, যখন কোনো বিবৃতি, ওই যে কতটুক নিবেন, কোনো একটা বিবৃতি, কথোপকথন, চিঠির কোনো নথির কোনো অংশ প্রমাণ করা হয় আদালতে, প্রয়োজনে পুরো আংশিক আদালতে উপস্থাপন করা যাবে, যাতে বক্তব্যের প্রকৃত অর্থ বোঝা যায়। দেখেন, যখন এটা 39 অনেকে একটু প্যাচ লাগান, একটু ভালো করে দেখেন, যে এখানে প্রথম বললো যে বিচারক, মিন্টু বলতেছে যে জনাব চিঠি শুধু প্রথম লাইন পড়ুন, বিচারক বলতেছে না, পুরো চিঠি পড়তে হবে। এটাই বলতেছে 39, যখন কোনো বিবৃতি দিবেন, কথোপকথন হবে,
চিঠির কোনো নথি বা অংশ প্রমাণ করা হয় যে কোনো একটা অংশ আদালতে উপস্থাপন করা হয়েছে, সেই ক্ষেত্রে প্রয়োজনে পুরো প্রাসঙ্গিক আদালতে পুরোটাই কি করতে হবে? প্রাসঙ্গিক আদালতে উপস্থাপন করা যাবে, যাতে বক্তব্যের প্রকৃত অর্থ বোঝা যায় যে এই বিবৃতিটা দিল, বিবৃতিটা কোন জায়গা থেকে কোথা থেকে আসছে। চিঠিটা উপস্থাপন, চিঠির কোনো পুরোটাই পড়ে দেখতে হবে যে কোন অংশে কি আছে। তাহলে 39 হলো কি 3-9, 3-9 পুরো কথা শুনতে হবে। 3 আর 9 বলছে পুরো কথা শুনুন। তাহলে আমরা কি কি দেখলাম এখানে? আজকে আমরা দেখলাম মৃত ব্যক্তির নির্দিষ্ট বক্তব্য কখন গ্রহণযোগ্য, আগের সাক্ষ্য কখন ব্যবহার করা যাবে, বিশেষজ্ঞের বই কখন কাজে লাগে, সরকার রেকর্ড ও সরকার প্রকাশনার গুরুত্বটা কি। এখানে আমরা আর কোনো চিঠির এক লাইন নয়, পুরো প্রাসঙ্গিক পড়তে হবে। সেটা হচ্ছে আমরা 39, এই 39টা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে 32-এ মৃতের কথা, 33-এ আগের সাক্ষ্য, 34-এ বিশেষজ্ঞের বইয়ের কথা বললাম, আর সরকারি নথি বই হচ্ছে 35, 36 সরকারের মানচিত্র, 37 সরকারি ঘোষণা, 38-এ আইনে বইয়ের মান, 39-এ পুরো কথার প্রমাণ। অর্থাৎ আমরা 32 দেখলাম মৃত বা নির্দিষ্ট বক্তব্য, মৃতর কথা প্রাসঙ্গিক হতে পারে। 33 পূর্ববর্তী মামলার সাক্ষ্য, আগের সাক্ষ্য। 34 বিশেষজ্ঞের গ্রন্থ, বিশেষজ্ঞের বই। 35 সরকার রেকর্ড এন্ট্রি, সরকারি মানচিত্র, চার্ট প্রকাশনা দেখলাম 36। সরকারি আইন বা বিজ্ঞপ্তি জনস্বার্থ, সরকারি গেজেট যেটা আইন বই বলা হয়েছে 38। আর নথি বা কথোপকথন যদি কোনো প্রাসঙ্গিক সম্পূর্ণ অংশ, পুরোটাই শুনতে হবে, যে আংশিক কোনো শোনা যাবে না। ঠিক আছে, এই আংশিকটা শোনার হচ্ছে 39। তাহলে আমরা মোটামুটি এই আজকের পর্ব কত ছিল? পর্ব কত ছিল? ষষ্ঠ পর্ব, ষষ্ঠ ষষ্ঠ। পর্ব। আমরা আরেকটা পর্ব নেবে, সবাই একটু মনোযোগ